1 জুলাই আমরা একটা শুরু করব সকাল 11টায় শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা এবং সাথে পরবর্তী সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এটার উদ্বোধন করবেন এই যে 36 জুন আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন একজন শহীদের পিতাকে দিয়ে আমরা এটা উদ্বোধন করব। কোঠানা মেধা এক রক্তস্রাত অধিকারের সংগ্রাম শীর্ষক চিত্র প্রদর্শনী হবে 2 জুলাই হতে 13 জুলাই পর্যন্ত। এটা কনস্ট্যান্টলি চলতে থাকবে। এটা আমাদের যে বিজয় 71-এর এই লোকেশন থেকে, এবং আমরা বিভিন্ন জায়গাতে সেটা প্রদর্শনী করব। 14 জুলাই সোমবার বিকাল 4টা আমাদের বিজয় 71 ছত্রে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, শেখ হাসিনা পালায় না, গুলি শুদ্ধ পালায়, গোষ্ঠী শুদ্ধ পালায়। তো এই ব্যানারে এই প্রতিপাদ্য নিয়ে আমরা এটা উদযাপন করব। 15 জুলাই মঙ্গলবার ছাত্রলীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান জানিয়ে জাতিসংঘ বাংলাদেশ মিশনে আমরা স্মারকলিপি প্রদান করব। 16 জুলাই বুধবার রংপুরের শহীদ আবু সাঈদের কবরে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং ফেনীতে ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলার নৃশংসতা স্মরণে কালো পতাকা মিছিল করব। আমরা এটা 16 জুলাই বুধবার এটা হয়ে গেল। তারপরে 17 জুলাই বৃহস্পতিবার আমরা ইন্টারনেট বন্ধ করে আন্দোলন ও গণহত্যা ব্ল্যাক আউট স্মরণে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জ্ঞাপন করব। ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেও গণসংযোগ লিফলেট বিতরণ করব। তারপরে আমরা 17 জুলাই কথা হয়। তারপরে কফিন প্রতীকী রোড মার্চ ও পথসভা যাত্রাবাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রামপুরা, মোহাম্মদপুর, উত্তরা। 18 জুলাই শুক্রবার আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করব। 19 জুলাই শনিবার হেলিকপ্টার থেকে গুলি করে নির্বাচনে মানুষ হত্যার বিভৎসতা স্মরণে আমরা মৌন মিছিল করব। 20 জুলাই রবিবার প্রবাসীদের রিমিটেন্স শাটডাউন কর্মসূচি স্মরণে আলোচনা সভা করব। এখানে আমাদের পার্টির পক্ষ থেকে লন্ডন, দুবাই, মালয়েশিয়া শাখা এবং অন্যান্য শাখা সংগঠনে এটা আমরা পালন করব। আমরা 21 জুলাই সোমবার এই বিজয় 71 ছত্তর থেকে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আলেমুল আমাদের প্রতীকী সম্মাননা প্রদান ও সম্বর্ধনা প্রদান করব। 22 জুলাই মঙ্গলবার চট্টগ্রামে আমরা চট্টগ্রামের শহীদদের স্মরণে সমাবেশ ও মিছিল করব। এখানে চট্টগ্রামের মহানগর এবং চট্টগ্রাম জেলা কমিটি তারা এটা নিয়ে কাজ করছে। 23 জুলাই বুধবার গণহত্যাকারী দল আওয়ামী লীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবিতে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও বিষয়ে আমরা চিঠি প্রেরণ করব। 23 জুলাই বুধবার। 24 জুলাই বৃহস্পতিবার সকাল 11টা জাতীয় প্রেস ক্লাবে আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের প্রতীকী সম্মাননা প্রদান এবং সম্বর্ধনা দেব। 25 জুলাই শুক্রবার এটা গাজীপুরে প্রোগ্রাম করব। আমরা গণঅভ্যুত্থানের শ্রমিকদের অন্তর্ভুক্তি এবং অনুপ্রেরণা স্মরণে শ্রমিক সমাবেশ করব। 26 জুলাই শনিবার সকাল 11টা রায়ের বাজার গণকবরে শ্রদ্ধা জ্ঞাপন এবং দোয়ার আয়োজন। 28 জুলাই সোমবার গণঅভ্যুত্থানে নিবেদিত আইনজীবীদের সাথে মত বিনিময় ও সম্বর্ধনা। এটা আমরা আইনজীবী যারা আছেন তারা করবেন। এছাড়া 28 জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সেবাদানকারী চিকিৎসকদেরও আমরা সম্বর্ধনা দেব। 30 জুলাই বুধবার আহত বঙ্গবন্ধুদের সাথে আমরা মত বিনিময় করব এবং তাদেরকে আমরা সম্বর্ধনা দেব।
31 জুলাই বৃহস্পতিবার গণ অভ্যুত্থানে নিবেদিত শিল্পী, সুশীল সমাজ এবং গণমাধ্যম কর্মীদের সম্মানে আমরা একটা চা চক্রের আয়োজন করব এবং তাদের সাথে আমরা মত বিনিময় করব। কারারুদ্ধ নেতৃবৃন্দের সাথে আমরা সম্বর্ধনা দেব 1 আগস্ট শুক্রবার। 2 আগস্ট শনিবার গণ অভ্যুত্থানে অবদান রেখেছেন সাবেক সেনা কর্মকর্তা, আমরা দেখেছেন অনেকে, তাদের সাথে আমরা মিলিত হব, তাদের সাথে মত বিনিময় করব। 3 আগস্ট রবিবার শহীদ মিনারে কর্মসূচি ঘোষণা দিবসকে স্মরণ করে প্রেস ব্রিফিং এবং পদযাত্রা করব। 4 আগস্ট সোমবার বিকাল 4টায় এই বিজয় একাত্তর ছত্রে গণপ্রতিরোধ স্মরণে জাতীয় পতাকা মিছিল করব আমরা। 5 আগস্ট মঙ্গলবার সকাল 11টায় বিজয় একাত্তর স্থান থেকে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সংহতি সমাবেশ, ডকুমেন্টের প্রদর্শনী, ওই শহীদদের রুহের মাগফিরাত কামনায় আমরা জিয়াফত করব। 5 আগস্টে আমাদের যে প্রোগ্রামটা থাকবে সেটা আমরা সারা দেশের মানুষকে আমরা আহ্বান জানাবো। আমরা একটা বড় ধরনের দোয়া অনুষ্ঠান এবং জিয়াফতের আয়োজন করব আমরা 5 তারিখে, এটাই আমাদের পরিকল্পনা। আর আপনাদের সাথে যেটা রিলেটেড, গণমাধ্যমে যারা আমাদের এই আন্দোলনে সর্বাত্মকভাবে আমাদের ছিলেন, সেটা 31 জুলাই বৃহস্পতিবারে এই অনুষ্ঠানটা থাকবে। আপনাদেরকে আগাম আমরা আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আমরা আপনাদেরকে যথাযথ সময়ে আমাদের আমন্ত্রণ পৌঁছে দেব। তো এই 36 দিন ব্যাপী আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। আমরা আবারও বলছি যে এটা শুধু কর্মসূচি পালনের মধ্যে সীমাবদ্ধ না, বরং এটা আমাদের আত্মপর্যালোচনা, আমাদের অঙ্গীকারে এবং আমাদের প্রত্যয়টাকে আমরা আবার উচ্চকিত করতে চাই এবং এর মধ্য দিয়ে আমরা যেটা বলেছি ঐকমত্য প্রতিষ্ঠা করার চেষ্টাটাও আমরা চালিয়ে যাব। আমরা বলেছি যে আমাদের এই স্বাধীনতার প্রক্লামেশন সত্ত্বেও 90-তে আমরা আমাদেরকে একটা আলাদা করে একটা রূপরেখা দিতে হয়েছে। এর মানে এটা না যে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রক্লামেশন পোস্টপন্ড হয়ে গেছে, বিষয়টা কিন্তু তা না। বরং আপনারা দেখবেন যে এই 36 জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রক্লামেশনটাই কিন্তু বারবার উঠে এসেছে। সেখানে সবাই বলেছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের জন্য আমরা সংগ্রামটা করেছি। এখনো আমাদের, আপনি যে কথাটা বলেছেন যে সংবিধানের মূলনীতিতে, এই জায়গায় সবাই একমত হয়েছে, এটা নিয়ে কিন্তু দ্বিমত হয় না। এটা অনেকেই জানে না যে একটা অসাধারণ ঐকমত্য আমাদের মধ্যে হয়েছে। সেটা হচ্ছে আমাদের মূলনীতির জায়গায় যাই থাকুক, আগের পরের যার যেটা যুক্ত থাকুক, কিন্তু একটা জিনিস যুক্ত থাকবে, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধের অঙ্গীকার যেটা ছিল, যা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেটার সাথে আমরা নতুন করে যুক্ত করেছি আগের সকলের ঐকমত্যে থাকা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা শব্দটাকে আমরা রিপ্লেস করার প্রস্তাব করেছি একটা শব্দ দিয়ে, সেটা হচ্ছে ধর্মের, সকল ধর্মের স্বাধীনতা, তারপরে সংহতি, সম্প্রীতি এবং হচ্ছে পক্ষপাতহীনতা, মানে কোনো ধর্মের প্রতি যাতে কোনো পক্ষপাত না থাকে রাষ্ট্রের, এই ধরনের একটা শব্দ দিয়ে আমরা সেটাকে, সুতরাং এটা প্রক্লামেশনকে বরং আপহোল্ড করছে, প্রক্লামেশনকে আরো বেশি স্ট্রেংথেন করছে। সুতরাং এটা যারা বলছেন তারা কিন্তু একটা সংকট তৈরি করার জন্য, একটা খটকা তৈরি করার জন্য এটা বলছেন। বাস্তবে আমরা কিন্তু আজকেও আবার আপনাদের কাছে স্পষ্ট করে বলেছি, আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আমরা 71 সালের অঙ্গীকার, 90-এর যে আমাদের আন্দোলনের যে ধারাবাহিকতা ছিল এবং 24-এর চূড়ান্ত প্রত্যাশা, এই তিনটাকে সম্মিলিত করেই আমাদের 36 জুলাইকে আমরা সবাইকে আহ্বান করছি এই চেতনায় বা এই অঙ্গীকারে উদ্বুদ্ধ হওয়ার জন্য। সুতরাং এখানে কোনো ধরনের মানে বিভেদ বা শঙ্কা তৈরি করার কোনো সুযোগ নাই।